হরিণঘাটার স্কুলের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা বিসর্জন যেটা, সেটাও কিন্তু পুলিশি প্রহরার মধ্যে হচ্ছে। আপনারা জানেন যে গতকাল এই ছবি আপনাদের দেখিয়েছিলাম যে পুলিশি প্রহরার মধ্যে হরিণঘাটার স্কুলে পুজোর পর বিসর্জন, সেটাও কিন্তু পুলিশি প্রহরার মধ্যে করা হচ্ছে। ফলে অশান্তির আশঙ্কা সমানভাবে এই হরিণঘাটার এই স্কুলেও রয়েছে পুজোকে ঘিরে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। তার মানে সুজিত, এইটা স্পষ্ট যেভাবে বিসর্জনটাও পুলিশি প্রহরায় করতে হচ্ছে, যে কারণে যে অশান্তির আশঙ্কা সরস্বতী পুজোকে কেন্দ্র করেছিল, একই আশঙ্কা বিসর্জনে হতে পারে, সেই কারণেই পুলিশি প্রহরা। একদমই শুভজিৎ, নদিয়ার হরিণঘাটা 2 নম্বর চক্রের দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে গতকালকে আমরা দেখেছি যে রীতিমতো পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সরস্বতী পুজো সম্পন্ন হয়েছে। সেখানে কিন্তু লাঠিধারী যেমন পুলিশ ছিল, একই সঙ্গে কিন্তু নামানো হয়েছিল র্যাব। এরপরে কিন্তু তার চিত্রটা কিন্তু আজকেও বদলায়নি। আজকে যখন প্রতিমা নিরঞ্জন হয়, সেখানেও কিন্তু রীতিমতো পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু প্রতিমাকে নিয়ে যাওয়া হয় এবং নিরঞ্জন করা হয়। এবং যেটা প্রসঙ্গত বলে রাখি, সম্প্রতি এই স্কুলের পুজো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। স্থানীয় এক ব্যক্তি তিনি কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে একটা বচসায় জড়িয়ে যান এবং সেই ছবিটি ভাইরাল হয় এবং সেই কারণে পুজোটা স্থগিত রাখার মতো একটা সিদ্ধান্ত আসে। এবং যেটা বলে রাখে, এই স্কুলটি যবে থেকে স্থাপিত হয়েছে 1938 সালে এবং স্থানীয়দের দাবি তখন থেকে কিন্তু এই স্কুলে কোনো সরস্বতী পুজো হয়নি। তারপর এই সরস্বতী পুজোর সিদ্ধান্ত যখন বর্তমানের প্রধান শিক্ষক তিনি যখন নিয়েছেন, তারপরে বিতর্কের দানা বাঁধে এবং স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার যে বচসা হয় সেটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয় এবং এরপরই প্রশাসনের তৎপরতায় রীতিমতো এই পুজোটা সম্পন্ন হয়। এবং একই সঙ্গে আজকে যে নিরঞ্জন, সেখানেও কিন্তু পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে নিরঞ্জন হয়েছে। এই বিষয় নিয়ে হরিণঘাটার যিনি ভিডিও রয়েছেন মহর্ষিতা বিশ্বাস, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে গতকালকে যেমন এই পুজো নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে, যে কারণে প্রশাসনের উপস্থিতিতে পুজোটা সম্পন্ন হয়েছে। নতুন করে যাতে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু আজকেও প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের একটা ভূমিকা রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে পুলিশের উপস্থিতিতেই কালকে যেমন পুজোটা হয়েছে, একই সঙ্গে আজকেও প্রতিমা নিরঞ্জন হলো। সুব্রজিৎ। বেশ সুজিত, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই যে ছবিটা, সেইটা শুধুমাত্র যে হরিণঘাটার ছবি এমনটা নয়। আজকে হরিণঘাটা ব্লকের সমস্ত স্কুলেই প্রতিমা নিরঞ্জন চলছে এবং সেটা প্রায় শেষের দিকে। আর দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু একটি চর্চিত বিষয় ছিল, সেই কারণে মানুষের উৎসাহ ছিল এবং সেই উৎসাহ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয়, সেই কারণে প্রশাসনের নজরদারিতে এবং সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেটা কমপ্লিট হয়ে গেছে।